উপস্থিত হযরত উলামা কেরাম, মুরব্বী নিজাম, ইসলাম প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন দরবার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একদিনই প্রতিষ্ঠানে আল্লাহ রসুলের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, আজকে সেই কোরআনের মজলিসে আমরা হাজির হইতে পারছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে নামাজ আগাত, সম্মানিত ইমাম সাহেবেরা সেখানে চলে যাবে মসজিদে। অনেক আলোচনা হয়েছে। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে এখানে একটা প্রতিষ্ঠান, অনেক ছাত্রছাত্রী। বর্তমানে মানুষ কোরআনকে সবচেয়ে মূল্যবান মনে করছে। কোরআনের দাম মানুষে আসলে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান এখন কোরআনই চেনছে। সারা বাংলাদেশে আনাচে কানাচে মাদ্রাসার কোনো অভাব নাই। এখন মাদ্রাসা ছাত্রছাত্রী সব ভরপুর, স্কুলগুলো প্রায় খালির প্রতি চলছে। কি কথা বলেন না কেন? স্কুল এখন নাই। এক একটা প্রাইমারি স্কুলে 40, 50, 30 জন ছাত্রছাত্রী, আর প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন 100-150 ছাত্রছাত্রী আছে। আসলে এই দেশে মানুষ কোরআন বলছে, এই দেশে মানুষের শান্তি লাভ করতে পারবে। যেই দেশের মানুষ কোরআনের দাম দিচ্ছে আল্লাহ পাক তাদের ইজ্জতও দাম আল্লাহ বাড়াই দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনাদের মাদ্রাসার যিনি ওস্তাদ, আমার ওখানে চাকরি করে আসছে, খুব আদবওয়ালা, ভালো ভদ্র। কথা বলেন ঠিক কিনা? শিক্ষক হইলেই হবে না, কিন্তু এর ভিতর আল্লাহ পাক কেমন ধৈর্য সহ্য দান করছে। গতকালকে মাহফিল করেছি আমি 10 মিনিট। মাদ্রাসা যায় যা অবস্থা, এলাকার মানুষ মাদ্রাসা চায় না। অর্থাৎ পরিচালক শিক্ষকের প্রতি তারা এত ক্ষিপ্ত, মাদ্রাসার কথা বললাম, চাঁদার কথা বললাম, তারা দিতে রাজি না। কথা বোঝেন না? বোঝেন না? পরিবেশ দেখলাম, তারা চায় না। তাদের ব্যবহারে, শিক্ষকের যিনি প্রতিষ্ঠান চালাইতে আছে তার ব্যবহারে, তা আচরণবিধির কারণে এলাকার মানুষ চাঁদা দিতে চায় না। কাজী আসাদুজ্জামান, এই যে রিমন, আপনাদের পরিচিত জামাই বলেন, আসলে আমাদের হজরত বললে গেছে, জামাই বলা যাবে না, সে একজন কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। তার ডানে বামে আপনারা যত পারেন সহযোগিতা করবেন। তবে দেখলাম আপনাদের সবাই দানেরও মন আছে, সবাই আপনারা দান করছেন, দান আরও করবেন। আল্লাহ করার তৌফিক দান করুন। স্থানীয় মানুষ যদি প্রতিষ্ঠানের দিকে না ঝোঁকে তা প্রতিষ্ঠান চালান সম্ভব না। আমি যত বড় মাদ্রাসা করছি, কিন্তু এলাকার মানুষের অবদান, ঠিক বলেন না কেন? বলেন না কেন? ওরা আমার দেশে মানুষ আসেন, এর ছেলে হাফেজ হয়েছে আমার দেশে। এই যে শাহ আলম হুজুরের মাদ্রাসা শোনেন, কত বড় মাদ্রাসা দেখেন, কিন্তু সব এলাকার মানুষের অবদান। এলাকার মানুষ, ওই যে হুজুর বললে গেছে, আমাদের ইমাম সাহেব আসাদ ইউসুফ ভাই বললে গেছে, ডাইল চাউল হইতে যত কৃষি আছে সব মাদ্রাসায় পায়। কথা বোঝেন না? বোঝেন না? সব মাদ্রাসায় পায়। তারা খাইলে মাদ্রাসায় খাওয়ায়। রাজা 10টা চাপড় আইছে, কালে একটা দেবো মাদ্রাসায়। মোরগ আসতে আছে, ছাগল আসতে আছে, গরু আসতে আছে। কাজী মাদ্রাসা চালাইতে আর কোনো কষ্ট হয় না। আর যদি প্রত্যেক মানুষের কাছে হাত পাততে হয়, মানুষ বেজার হবে। আল্লাহর কাছে হাত পাতবে, আল্লাহ খুশি হয়ে যাবে। হাত পাতবে কার কাছে? আল্লাহর কাছে। কাজে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ পাক খুশি হয়। এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ পাকের রহমত আছে, দয়া আছে। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, এই মাদ্রাসায় লেখাপড়ি করে, এখানে ওস্তাদ ভালো, আদব কায়দা ভালো। আল্লাহ পাক যদি তোমাদেরকে মানুষ করে, এখান থেকে ইনশাল্লাহ অনেক বড় বড় মাদ্রাসা আছে। হাটাজারি যেতে পারবা, মেখো যাইতে পারবা, সারসিনা, চরমনাই, জালকাটি, বিভিন্ন মাদ্রাসা আছে। তোমরা উচ্চ শিক্ষিত, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক করে, এ দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার সবক অনুষ্ঠান কবুল করে না, পুরস্কার বিতরণ অনুষ্ঠান কবুল করে না। আল্লাহ হাফেজ সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তাদের শ্বশুর শাশুড়ি আল্লাহ এই বংশের মানুষ সব কবুল করেন। যারা এই মাদ্রাসা আল্লাহ দান করলো, জমি দিল, এই কাঠ দিল, টিন দিল, সবার উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ সবার জন্য আপনি জান্নাতে বাড়ি বরাদ্দ করে দেন। আল্লাহ কোরআনের মালা সকলের গলায় পড়ার তৌফিক দেন। যেসব মেয়েরা আজকে আল্লাহ হাফেজা হইল, আল্লাহ তাদেরকে দাওরা হাদিস পাশ করার তৌফিক দান করেন। প্রত্যেকের মা বাবার আল্লাহ মাথায় নূরের টুপি পরাই দেন। আল্লাহ যারা একটা টাকা খরচ করতে আসেন 50 কোটি টাকার সব দান করেন। আল্লাহ কোটি কোটি টাকার দান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এখানে সকলদেরকে আল্লাহ মেহমানদেরকে আমার ভাগ্নে জসিম মেম্বার সহ আল্লাহ এই যারা মাদ্রাসায় দান করলো সবাইকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসায় প্রতিষ্ঠাতাকে কবুল করে না। আল্লাহ আজকে সবক অনুষ্ঠানে খবর সোনার মদিনায় পৌঁছে দেন। এই পাগড়ি বিতরণ খবর সোনার মদিনায় পৌঁছে দেন। যত মোমেন মোমেনাত কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ শিক্ষক মোদারেস ছাত্র ছাত্রী সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলে বসলাম, দান করলাম, যারা ছেলে মেয়ে দিছি, প্রত্যেকের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র যারা কবরে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবার কবরে আপনি নূরের বাতি জ্বালিয়ে দেন। আল্লাহ হাবের সাথে দিলেন এক মুকসুদ পুরো করেন। আল্লাহ আরো বড় হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাখানা বিল্ডিং হওয়ার তৌফিক দেন। আল্লাহ মানুষের কাছে টাকা চাওয়ায় অনেকে কষ্ট হয়েছে, আল্লাহ তুমি তো আর কষ্ট পাও নাই। আল্লাহ এখানে যা দরকার সব বন্দোবস্ত করে দাও। আল্লাহ কার্পেটের দরকার তুমি বন্দোবস্ত করো। আল্লাহ উজুখানা দরকার তুমি বন্দোবস্ত করো। কার দ্বারা করো আল্লাহ জানি না, তোমার হাতে সব সুপর্দ করলাম। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। প্রত্যেক ছাত্রছাত্রীর জেহেন শক্তি আল্লাহ আপনি বাড়াই দেন। আল্লাহ যারা ব্যায়াম পীড়ায় ভুগতে আছে শেফা দিয়ে দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। এলাকার মানুষের মন আল্লাহ দেল এই মাদ্রাসা দিকে ঝুঁকিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।